আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে ফুচকা খাওয়ার একটা আগ্রহ করলাম। তো বাড়িতে আসার পরে আর তেমন বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাই নাই। তো আপনারা দেখছেন হয়তো ঢাকা থাকতে আমি এনায়েত ভাইয়ের ফুচকাটা খাইতে গেছি শনি একরা। এটা একটা ভাইরাল দোকান ছিল। সেটা হইছে গিয়ে আমার ননদের জামাইয়ের দোকান ছিল। তো সেখানে আমার মানে দেবরের কাজ করতো রুবেল ভাই। তো রুবেল ভাই হইছে এখন মাদারীপুরে আমাদের এই ফুচকার দোকানটা দিছে। ছোট করে দিছে। ইনশাল্লাহ আশা করি সামনে আরো বড় হবে। তো এখানে হইছে আমার জালেরা, ননদ, ভাই, ভাসুরজি সবার সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। আর আমরা কিন্তু ম্যাচিং বোরখাগুলোই পরছি। আসলে যখন গ্রামে আসছি তো ওরা মানে একত্রে আমরা আসলে সবসময় একটু মিলেমিশে থাকাটাই আমরা পছন্দ করি। তো যাই হোক এখানে এই যে ফুচকাটা বা দই ফুচকা বানানো হচ্ছে আর আমি তো দই ফুচকা ছাড়া অন্য কিছুই খাই না। কারণ রেগুলার ফুচকাটা এই দোকানের অনেক মজা কিন্তু আমি দই ফুচকাটা বেশি পছন্দ করি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাইতে গেছিলাম যে দই ফুচকাটা কীভাবে কী দিয়ে রেডি করে কিন্তু এর ভিতরে আমি মানে ক্যামেরা অফ হয়ে গেছিলো। যাই হোক তাই আর দেখাইতে পারি নাইকা। তো যাই হোক এখানে এই যে রুবেল ভাই বানাইতেছে আর দোকানটা আপনাদের একটু দেখাই। ইউনিক ফুচকা হাউস, এটা মাদারীপুরের ডিসির ব্রিজের সাথে। আপনারা যারা কাছে আছেন তারা অবশ্যই যাবেন, খেয়ে দেখে আসবেন যে কেমন মজা। আসলে একবার খেলে ফ্যান হয়ে যাবেন এখানের আমি জানি। আর এখানে যে আমার ভাসুরে ছিল, মানে ভাসুর বলতে আমার ইয়ামিনের বাবার ভাই সমবয়সী। আর এটা হয়েছে গিয়া জুলাস ভাই। তো ভাইয়ের অটোতে করে আমরা গেছি। আর এই হয়েছে গিয়া চটপটি বানানো হচ্ছে। তো যাই হোক এখানে যে মানে একেকজনের একেকটা বায়না। কেউ রেগুলার ফুচকা খাবে, কেউ দই ফুচকা খাবে। তো এই যে সবকিছু দিয়ে রুবেল ভাই বানাইতেছে ফুচকাটা। আসলে এদের সিক্রেট কিছু মসলা আছে না, কিভাবে এত মজা হয় আসলে বুঝতে পারি না। সবচেয়ে থেকে বেশি মজার ব্যাপারটা হচ্ছে টকটা যে কিভাবে আর টক দইটা মানে কিভাবে রেডি করে যে এইটাই হয়েছে গিয়া জানার বিষয়। আর দই ফুচকার বাটিগুলো কিন্তু একটু ছোটোই থাকে। আর রেগুলার ফুচকার বাটিটা কিন্তু প্লেটটা একটু বড় থাকে, যেহেতু দুইটা টক ইউজ করে। আর দই ফুচকাতে কিন্তু কোনো টক ইউজ করে না। তো এই কারণে হয়েছে গিয়া একত্রে দই দিয়ে মিক্স করে দিয়ে দেয়। এই কারণে হয়েছে গিয়া আর এক্সট্রা লাগে না। তো আমি এখানে রুবেল ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে টোকন নিয়ে, আমার ভাসির বলতেছে টোকন নিয়ে খাও। আমি বললাম যে টোকন নিয়ে অনেক প্যারা দিছে, ঢাকায় এখন আর প্যারা নাই। তো আশা করি এখানে বড় হয়ে গেলে এখানেও টোকন মানে টোকন না হলেও অনেক বড় হয়ে যাবে সামনে। তো যাই হোক এখানে এই যে ওদের সাথে দুষ্টামি করতেছে, ওরা আমার সাথে মজা করতেছে। তো আমার আসলে চামিচ দিয়ে ভাত রাইখা আমি আর হাত দিয়েই খেলাম। হাত দিয়ে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। আর মানে দই ফুচকাটা যারা পছন্দ করে না তারা বুঝবেন না যে এটা কত মজার একটা খাবার। আমার মুখ ভরে যায়। তো আমার এই যে আমার লজ্জা পাইতেছে খাইতে গিয়া। আর আমি গ্রামে গিয়ে দেখেন যে কী পরিমাণের কালো হয়ে গেছি, কি আর বলবো। এখানে ফতে একটু সাধতাছি যে তুই একটা খান না, ওরা খাবে না, ওরা রেগুলার ফুচকা খাবে। আর ইফু বললো আম্মু আমার একটা দাও। এই তো